আমার নাম দীপানিতা দাস, শ্যামপুর থেকে এসেছি, পশ্চিমে আমি 22। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এবং ইন্টারভিউ রুম থেকে বেরিয়েই একজন ক্যান্ডিডেট তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যাপারটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন। অফিসিয়াল নোটিফিকেশনে যে ডকুমেন্টগুলো ছিল সেগুলোই কি ওখানে দেখা হচ্ছিল না অন্য কিছু করা ছিল? যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি যা বললেন, সমস্ত ডকুমেন্ট ওনারা প্রপারলি দেখছে। ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে তাহলে কতজন ছিল? 3 জন। তারপর সেখানে স্লিপ দেওয়া হয় এবং স্লিপ দেওয়ার পর ইন্টারভিউ রুমে তিনি ঢোকেন। এবারে মেন ব্যাপারটা জানুন, ইন্টারভিউ রুমে ঢোকার পর কি হলো? আসলে ইন্টারভিউ রুমে ঢোকার পর ওনারা আমাকে ইন্ট্রোডাকশন দিতে বলেছিলেন। তো আমি চেষ্টা করেছিলাম ইংলিশে পুরো ইন্ট্রোডাকশনটা দেওয়ার, আমি ইংলিশে দিয়েছি। এবারে ওনারা আমাকে আমার হায়ার এডুকেশনের কথা জিজ্ঞাসা করেন। তো আমি যেহেতু মিথ্যা কথা বলতে চাইছিলাম না, যদিও আমি গ্র্যাজুয়েশন শো করিনি, তো ওনারা যখন জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম যে আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি। এবারে অনেস্টলি আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু তার স্কুল লেভেল কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করেছিলাম। উনি একদম আমাকে ওনারা কলেজ ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন। আর ইভেন আমার ডেমোটাও মানে আমি যেটা প্রিপেয়ার করেছিলাম, ইভেন যে টপিক আমাদের হয় সেই রিলেটেড না হয়ে উনি বললেন যে আপনি বাচ্চাদেরকে কিভাবে শেখাবেন এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করা, বা এনভায়রনমেন্টকে কীভাবে মানে ফ্লারিশ করাকে, সেটা আপনি কীভাবে শেখান। তো এটার উপর ডেমো দিতে বলেছিলেন। তো আমি পুরো প্রপার ওয়েতে শুরু করে দিলাম, বাট ওনারা বললেন না ওইসব করার দরকার নেই, আমি ডাইরেক্ট টপিকে চলে আসি নামাতে পারছি। তাহলে ইন্টারভিউ বোর্ডে কতজন ছিলেন? 3 জন। ওনারা কি কোঅপারেট করেছিলেন? হ্যাঁ, কোঅপারেট তো করছি, বাট তাই না সামহাও আমাকে হয়তো ওনারা আমার কাছে একটু বেশি এক্সপেকটেশন করছিলেন, সেটা হয়তো আমি অতটা ওনাদের করতে পারছি। তবে বললাম না, আমাকে টোটালি গ্র্যাজুয়েশন থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তাহলে কি পছন্দ মতো ডেমো দিতে বলা হয়েছিল না অন্য কিছু? আমি না, আমার আগে টেবিলে যারা ছিলেন তারা নিজেদের পছন্দের মধ্যে দিয়েছিলেন। আমি জানি না কি আমার পর থেকে আমি জানি না পরে হয়তো কি হবে, বাট আমার সময় থেকে আমাকে ওনারা বললেন এনভায়রনমেন্ট কীভাবে বোঝাবেন, এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স বাচ্চাদের। সেই তো 4 মিনিটসই হবে। না, আমার মনে হয় ডেমোটা 2.5 মিনিটসই হবে। তারপরে আমি যখন প্লান্টসের কেয়ার কীভাবে করতে হয় শুরু করলাম, ওনারা ওই প্লান্টসে আসা পর্যন্ত মানুষ ওয়েট করছিলেন। তারপরে যখন আমি প্লান্টসের কেয়ার শুরু করলাম তখন বলেন। তো পরবর্তী ক্ষেত্রে বাংলা মিডিয়াম ইন্টারভিউ যাদের হবে তাদের উদ্দেশ্যে কি বললেন? আমি বলবো যে যদি আপনি গ্র্যাজুয়েশনের কথা বলেন তাহলে গ্র্যাজুয়েশনের সাবজেক্টের ব্যাপারে অবশ্যই প্রপার নলেজ তো থাকতে হবেই। আর আমার মনে হয় না কোথাও এটা আমাদের ক্ষেত্রে ব্যাকফায়ার হয়েছে, যেটা হচ্ছে ওনারা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট বলে কোয়েশ্চেনগুলো হয়তো একটু ডিফিকাল্ট জিজ্ঞাসা করেছেন। হয়তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, আর বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটও অনেকটাই বেশি করতে পারে। সে হয় বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ওনাদের টাইমটা হয়তো ওনারা মানে একটু কম টাইম দেবে, তো সেটা প্রপার ওয়েতে কী হবে বলতে পারছি না। বাট আমার মনে হয় যে ওয়েতে ওনারা প্র্যাকটিস করছে সেই ওয়েতে যদি করে দেয়, আই ইসলি এফেক্টিভ।